ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা আছে, কড়া নবান্ন, অর্থ দপ্তরের নির্দেশিকা, উঠল হাজিরা খাতা, শুধুই বায়োমেট্রিক। অর্থাৎ দুদিন আগে অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি দেখিয়েছিলাম, আজকে দেখুন বাংলা মিডিয়ায় উঠে এসেছে। ভালো করে দেখে রাখুন। দেখুন কি বলা আছে, বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তার। নির্দেশে বলা হয়েছে, এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নবান্নের অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হলো। গত বছর মে মাসে অর্থ দপ্তর নবান্নে বায়োমেট্রিক চালু করে, কিন্তু পাশাপাশি হাজিরা খাতায় সইয়েরও পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়। কিন্তু দেখা যায় অনেক কর্মী নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে যাচ্ছেন, শুধুই খাতায় সই করছেন। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছিল। এবার আর সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের কর্মীদের এক অংশের অবশ্য দাবি, বায়োমেট্রিক মেশিন খারাপ থাকলে বা মেশিনে ডেটা আপলোড না হলে তখনই বিকল্প পদ্ধতির কথা ভাবা হয়, খাতায় সই করা হয়। বিশেষ করে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসছেন তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। যারা পদোন্নতির কারণে নবান্নে এসছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে। এই সব কারণে নতুন নির্দেশ জারি করা হলো বলে মনে করা হচ্ছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা গ্রহণযোগ্য হবে। পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্নে আসবেন, যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে। সুতরাং দেখলেন যে বায়োমেট্রিক হাজিরাই বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু বাধ্যতামূলক নয়, সেটাই গ্রহণযোগ্য হবে। এটা যদিও নবান্ন অর্থ দপ্তরের কথা বলা হয়েছে, এবার দেখতে হবে যে অন্যান্য রাজ্য সরকারের যে দপ্তরগুলি আছে সেখানেও এই পদ্ধতি চালু হয় কি না। ধন্যবাদ।